স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8 এর কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা এই ঘনফল নির্ণয়ের চ্যাপ্টারটা করে নেব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, ঘনফল চ্যাপ্টার করার জন্য আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ঘন কী, তারপর হচ্ছে ঘনফল কী, পূর্ণ ঘন সংখ্যা কী, তারপর হচ্ছে ঘনমূল কী, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তো তোমাদের বলে দিই ঘন কাকে বলে, তাই তো। তো প্রথমে আমরা জেনে নেব যে ঘন কাকে বলে। তাহলে ঘন আমরা কাকে বলবো? আমরা সবাই জানি কোনো সংখ্যার মাথায় যখন 3 থাকে, মানে ধরো সাপোজ আমি এখানে করে দেখাচ্ছি যে কোনো সংখ্যার মাথায় যদি 3 থাকে, যেমন 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, যে কোনো সংখ্যার মাথায় 3 থাকে, তাহলে ওইরকম সংখ্যাকে আমরা কি বলবো? কিউব। মানে এই কিউব মাথার 3টাকে আমরা বলে নেব কিউব। তাহলে এটাকেই আমরা ঘন বলে থাকি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ধরে নিই 2-এর কিউব, মানে 2কে 3 দিয়ে গুণ করলে আমরা কখনোই ঘন পাবো না। তাহলে 2কে কত দিয়ে 2 বার গুণ করলে কি হবে? সেটা হবে না। তাহলে 2কে 3 বার গুণ করতে হবে, 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে কটা হচ্ছে? 3টা 2। তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8। তাহলে 8কে আমরা ঘন বলবো, তাই তো। তাহলে আমরা ঘন কীভাবে, ঘন কাকে বলে? মানে কোনো একটা সংখ্যার মাথা যদি 3 থাকে তাহলে এই 3টাকে বলা হয় ঘন। এরপর আমরা জেনে নেব ঘনমূল কী, তাই তো। তো ধরে নিলাম কোনো একটা সংখ্যা আছে, ধরে নিলাম সেই সংখ্যাটা হচ্ছে 5। তাহলে সেই সংখ্যাটা 5 একটি সংখ্যা ধরলাম। তাহলে এই 5কে 5 দিয়ে গুণ করব 3 বার। কবার গুণ করব? 3 বার। তাহলে 3 বার গুণ করে নেব। এই 5-এর কিউব মানে 5কে 3 বার গুণ করে নেব। তাহলে কত হচ্ছে? 125, তাই তো। এবার 3 বার গুণ করে যে গুণফলটা পেলাম, অর্থাৎ এই মানে এই 5-এর কিউবটাকে আমরা বলে নেব মানে 5-এর কিউব, 5-এর ঘনমূল। আমরা ঘন কাকে বলে জানলাম, যে কোনো কিছু মানে কোনো সংখ্যার মাথায় যদি 3 থাকে তাহলে সেটাকে আমরা এই মাথায় যে 3 থাকে 3টাকে বলা হয় ঘন। তাহলে যেমন 2-এর কিউব, এখানে 2 গুণ 2 গুণ 2, কারণ এখানে 3টা 2 আছে, তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8। এখানে যদি 5-এর কিউব হতো তাহলে কত হতো? 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 125। এবার দেখো, এটা তো হলো ঘন, তাই তো। এবার আমরা জেনে নেব ঘনমূল। ঘনমূল, তাহলে ঘনমূল আমরা কাকে বলবো? তাহলে ধরলাম 5 একটি সংখ্যা, তাই তো। 5 একটি সংখ্যা। এবার এই 5কে 5 দিয়ে কতবার গুণ করব? 3 দিয়ে, মানে 3 বার গুণ করব। এই 5কে 5 দিয়ে 3 বার গুণ করব। তাহলে যে গুণফলটা পাওয়া যাবে, তাহলে এখানে হচ্ছে দেখো, তাহলে সেটাকে আমরা বলবো ঘনমূল। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কী ভেবে নেব? এখানে 5-এর কিউব হলো, তাহলে আমরা 5কে কত দিয়ে গুণ করছি? 5 দিয়ে গুণ করছি। তাহলে কতবার করছি? 3 বার গুণ করে নিচ্ছি। এবার দেখো, তাহলে এই 5কে আমরা কী বলবো? 5-এর কিউব এর ঘনমূল বলবো। মানে অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, 5-এর কিউব মানে 5, এরকম হচ্ছে 5-এর কিউব। 5-এর কিউব মানে 125। 125-এর যদি ঘনমূল বের করতে দেয় তাহলে এটা কত হয়ে যাবে? ভিতরে 5 গুণ 5 গুণ 5। তাহলে যেহেতু 3টা আছে বলে 3টার বদলে 1টা বেরাবে আমাদের বাইরে। যেমন বর্গমূলে কি হয়, যখন বর্গমূল করি, ধরো 4 আছে, তাহলে ভিতরে দুটো 2 আছে, তাই তো। তাহলে দুটো 2-এর বদলে আমরা একটা 2 আমরা পেয়ে যাই। এখানে হচ্ছে এই 3টা 5-এর বদলে আমরা একটা 5 পেয়ে যাবো, যেহেতু এটা ঘনমূল বলে। তাহলে 125-এর ঘনমূল হয়ে যাচ্ছে 5। একটা ধরে নাও, একটা ঘনমূল দেওয়া আছে 27, তাই তো। এই ঘনমূলটা যখন আমরা বের করে নেব তখন আনসারটা কত বেরাবে ভিতরে? তাহলে 3টা 3 আছে, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27। তাহলে এখানে 3টা 3-এর বদলে তাহলে কটা হচ্ছে? একটা 3 বেরিয়ে আসছে। তাহলে যেহেতু ঘনমূল বলে আমাদের একটা 3 বেরাবে, 3টার জন্য একটা বেরাবে। এরপর আমরা জেনে নেব পূর্ণ ঘন সংখ্যা, তাই তো। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা আমরা কাকে বলবো? কোনো একই সংখ্যাকে 3 বার গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। যেমন কোনো একটা সংখ্যা ধরে নাও, সংখ্যাটা ধরে নিলাম 3, তাহলে 3কে 3 বার গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে এখানে কত হচ্ছে? 3 3 9, 3 9 27। তাহলে এটা হয়ে গেল পূর্ণ ঘন সংখ্যা। মানে তারপরে ধরো এখানে 5-এর কিউব, এখানে 3-এর কিউব, তাহলে এখানে হচ্ছে 5-এর কিউব, তাহলে 5 গুণ 5 গুণ 5, তাহলে এটা হচ্ছে 5 5 25, 5 25 125। তাহলে পূর্ণ ঘন সংখ্যা মানে যে সংখ্যাটাকে 3 বার, মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাই 3 বার গুণ করে যেটা বেরাবে গুণফল, সেটাকে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলে নেব। আর দেখো, 1 থেকে 1000-এর মধ্যে কতগুলি পূর্ণ সংখ্যা আছে? তো আমরা জানি 1-এর কিউব মানে 1, তারপরে হচ্ছে 2-এর কিউব মানে 8, তাহলে 8 একটা পূর্ণ ঘন সংখ্যা। আর একটা হচ্ছে 27, তারপরে হচ্ছে 3 9 27, মানে 3 3 9, 3 9 27, তারপরে 4-এর কিউব মানে 64,
5-এর কিউব মানে 125, আর 6-এর কিউব মানে 216, 7-এর কিউব মানে 343, 8-এর কিউব মানে 512, 9-এর কিউব হচ্ছে 729, আর 10-এর কিউব হচ্ছে 1000। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে আমাদের কতগুলি বেরাচ্ছে পূর্ণ ঘন সংখ্যা? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 10টি, তাই তো? এই ঘনফলের অঙ্ক করার জন্য আমরা একটা চার্ট বানিয়ে নিয়েছি, সেই চার্টটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে দেখো 1-এর ঘনফল কত? 1-এর ঘনফল 1, মানে 1-এর কিউব 1কে 3 বার গুণ করলে 1 হয়ে যাচ্ছে, 1 গুণ 1 গুণ 1। আর এখানে দেখো একটু আগে বললাম যে 2-এর ঘনফল 8, মানে 2 গুণ 2 গুণ 2, মানে যে কোনো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার মাথায় 3 দিয়ে, মানে 3-এর টু দি পাওয়ার কিউব, মানে যে কোনো সংখ্যা থাক সেই মাথায় 3 দিয়ে 3 বার গুণ করে নিতে হবে, যে কত হচ্ছে, যেটা গুণফল বেরাবে সেটাই আমাদের ঘনফল হচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 1-এর কিউব মানে 1-এর মাথায় 3 দিয়ে, তাহলে 1কে 3 বার গুণ করে নেব, তাহলে 1 গুণ 1 গুণ 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 1 একে 1 1 একে 1। তারপরে 2কে 3 দিয়ে, মানে 3 বার গুণ করে নেব, 2কে 2 দিয়ে 3 বার গুণ করে নেব, তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে 2-এর 2 দুগুণি 4 আর 4 দুগুণি 8। ঠিক একই রকমভাবে মানে প্রত্যেকটা যতগুলো এখানে সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যার জন্য একই পদ্ধতি। তাহলে এখানে 3-এর কিউব করে নিতে হবে, এখানে 4-এর কিউব, তাহলে 3-এর কিউব হচ্ছে 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব হচ্ছে 512, 9-এর কিউব 729, আর এখানে দেখো 10-এর কিউব 1000। তারপরে এখানে করা আছে 11-এর কিউব 1331, 12-এর কিউব 1728, 13-এর কিউব 2197, 14-এর কিউব 2744, আর 15-এর কিউব 3075, মানে 3375, 16-এর কিউব হচ্ছে 4096, আর 17-এর কিউব হচ্ছে 4913, 18-এর কিউব হচ্ছে 5832, 19-এর কিউব হচ্ছে 6859, আর 20-এর কিউব হচ্ছে 8000। তো এখানে দেখো যেভাবে আমরা এখানে ঘনফল বের করে নিয়েছি, ঠিক এবার দেখো আমাদের যদি কোনো একটা সংখ্যা দিয়ে দেয়, এবার সেটার ঘনমূল বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, যে পুরোটা ঘনফলের উল্টোটা, মানে প্রথমে সংখ্যা দেওয়া থাকছে, তাহলে 3 দিয়ে গুণ করে নিচ্ছি, দিয়ে কত হচ্ছে দেখো 1, মানে যে কোনো সংখ্যা থাক 3 দিয়ে গুণ করে নিয়ে যেটা গুণফল পাওয়া যাচ্ছে সেটাই আমাদের ঘনফল হচ্ছে। এবার যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা ভেঙে নেব, এবার যে ভেতরে যেটা পড়ে থাকবে সেটা মানে 3টার বদলে 1টা আমরা পাবো, সেটাকেই আমরা ঘনমূল হিসাবে বের করে নেব। যেমন আমরা বর্গমূল বের করে নিই, বর্গমূল আমরা কীভাবে বের করি? তাহলে বর্গমূল দেখো এখানে যদি মানে 8 থাকে তাহলে এখানে 8 হবে না, 16, এখানে যদি 16 থাকে তাহলে দেখো ভিতরে 4 গুণ 4 হচ্ছে, তাহলে এখানে দুটো 4-এর বদলে একটা 4 বেরিয়ে আসে, যেহেতু এটা বর্গমূলের ক্ষেত্রে। তাহলে ঘনমূলের ক্ষেত্রে এরকম হবে, এখানে যদি 27 থাকে তাহলে ভিতরে কটা 3 আছে? 3টা 3 আছে, তাহলে এখানে 3টা 3-এর বদলে এখানে হয়ে যাবে একটা 3। এখানে যেমন দুটো 4-এর বদলে একটা 4 হয়েছিল বেরিয়ে এসেছিল, ঠিক এখানে 3টা 3-এর বদলে একটা 3 বেরিয়ে আসবে, যেহেতু এটা ঘনমূল আর এটা বর্গমূল। তোমরা এই চার্টটা বানিয়ে নেবে, তোমাদের সুবিধা হবে। আর এই চার্টটা যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে আরও বেশি ভালো হবে। তাহলে যখন তোমাদের যে কোনো সংখ্যা দেওয়া থাকবে তোমাদেরকে আর কষ্ট করে মানে কিউব মানে 3 বার করে গুণ করে নিতে হবে না, যে সংখ্যাটা পাবে সঙ্গে সঙ্গে তোমরা সেটা আনসার বের করে নিতে পারবে। চার্টটা তোমরা এখন স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তারপর তোমরা বাড়িতে বসে ভালোভাবে চার্টটা বানিয়ে নেবে। এরপর দেখো এখানে আমাদের সংখ্যা দিয়ে দেওয়া আছে, তো এই সংখ্যা থেকে কি করে আমরা ঘনমূল বের করব। তাহলে 1-এর কিউব মানে রুটের মধ্যে যদি 1 থাকে তাহলে 1ই হয়, আর 8-এর মানে রুটের মধ্যে যদি 8 থাকে তাহলে সেই 8কে 3 বার মানে দেখে নেব। এর আগে যেভাবে আমি দেখালাম, এই যে এইভাবে রুটের মধ্যে ধরো 8 আছে, তাহলে এখানে আছে কিউব, তাহলে এটা ঘনমূল আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা কীভাবে বের করে নেব দেখো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 গুণ 2 গুণ 2, তাহলে রুটের মধ্যে আছে, তাহলে যেহেতু এটা ঘনমূল আমাদের বের করতে দিয়েছে তাহলে এই 3টে সংখ্যার জন্য একটা বেরিয়ে আসবে। একই রকমভাবে দেখো তাহলে এখানে আছে 125, তাহলে 3টা 5 আছে, তাহলে 3টা 5-এর মানে জন্য একটা 5 বেরিয়ে আসবে। 216 হচ্ছে 6, তাহলে 343-এর 7, 512-এর হচ্ছে 8, আর 729-এর 9, 1000-এর 10। মানে আমাদের তখন দেখো এই সংখ্যাটা দেওয়া থাকবে, সংখ্যাটাকে যখন 3 বার গুণ করে মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাই 3 বার গুণ করে যেটা গুণফল বেরাচ্ছে সেটা আমাদের ঘনফল হচ্ছে। আর এরপর যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে তাহলে ওটাকে কি করতে, 3টা সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যার বদলে আমাদের একটা সংখ্যা হবে, একটা মানে সংখ্যা বেরিয়ে আসবে, সেটাকেই আমরা ঘনমূল বলে নিচ্ছি। তাহলে এখানে 343-এর 7, 512-এর 8, আর 729-এর 9, 1000-এর 10, আর এখানে দেখো 1331-এর জন্য 11, আর 1728-এর জন্য হচ্ছে 22, 2197-এর 13,
এগুলো সব ঘনমূল। আর এটা হচ্ছে 2744-এর 14, আর 3375 15, 4096 হচ্ছে 16, 4913 17, আর 5832 হচ্ছে 18, আর 6859 হচ্ছে 19, আর 8000 হচ্ছে 20। এরপর আমরা হার্ডি রামানুজান সংখ্যা সম্পর্কে জেনে নেব। এখানে দেখো 1729কে দুটি সংখ্যার ঘনের সমষ্টির আকার প্রকাশ করা যায়, কিন্তু 1729কে একটি বিশেষ সংখ্যা বলা হয় কেন দেখি ও এই সংখ্যার কিছু কথা জানি। তো 1729 এই সংখ্যাটিকে হার্ডি রামানুজান সংখ্যা বলা হয়। তো কেন এই 1729 এই সংখ্যাটিকে হার্ডি রামানুজান সংখ্যা বলা হয় সেটা 52 পেজে, মানে এটা হচ্ছে 51 পেজ, 52 পেজে সেই সম্পর্কে পুরো ডিটেলসে বলা হয়েছে। তো চলো 52 পেজে আমরা যাই। এখানে বলা হয়েছে কোনো এক সময়ে বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি যে ট্যাক্সি চেপে গিয়েছিলেন তার নম্বর ছিল 1729। গণিতজ্ঞ হার্ডির কাছে 1729 একটি সাধারণ সংখ্যা ছিল, কিন্তু রামানুজন শুনে তৎক্ষণাৎ বলেছিলেন যে 1729 একটি বিশেষ সংখ্যা, কারণ এটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি 2 রকম করে দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যাবে। তো এখানে দেখো 1729কে এমনভাবে 2 ভাগে ভাগ করেছে 12 কিউব প্লাস 1 কিউব, তাই তো। তাহলে একটু আগে আমরা চার্টে দেখলাম 12 কিউব মানে হচ্ছে 1728 প্লাস 1 কিউব মানে 1, তাহলে 12 কিউব যদি 1728 হয় প্লাস 1 তাহলে 1729। আর এখানে আরেকভাবে করে দিয়েছে, দেখো 1729 সমান সমান 10 কিউব প্লাস 9 কিউব। তো 10 কিউব আমরা জানি 1000, আর 9 কিউব জানি 729, তাহলে 1000 যোগ 729 মানে 1729 হচ্ছে। এই 2 ভাগে ভাগ করা যায় এই 1729কে দুটি ঘনের সমষ্টির আকারে, মানে দুটি ঘন সমষ্টি বলতে এখানে প্লাস, তাহলে দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যায় বলে এই 1729কে হার্ডি রামানুজান সংখ্যা বলা হয়। তো পরে অনেক সংখ্যা আছে যাদের 2 রকমভাবে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, কিন্তু 1729 ছিল সবচেয়ে ছোট সংখ্যা যা 2 রকমভাবে দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার ঘনের সমষ্টি। আমরা চার্টের সাথে দেখে নিলাম যে কোনটি মানে ঘনক হচ্ছে আর কোনগুলো হচ্ছে না। তাহলে এখানে দেখো প্রথমে 100 দেওয়া আছে, তাহলে 100টা প্রথমে করে নেব। তাহলে এখানে যদি 100কে আমরা ভাঙাই তাহলে এখানে 2 দিয়ে প্রথমে, তাহলে 50 দুগুণী 100, তারপর আবার 2 দিয়ে তাহলে 25 দুগুণী 50, তারপর আবার 5 দিয়ে তাহলে 5 5 25। তাহলে এখানে দেখো 2 গুণ 2 আর 5 গুণ 5 হচ্ছে, তো 2 গুণ 2 ইন্টু 5 গুণ 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার, তাই তো। তাহলে এখানে দেখো আমরা যদি মানে ঘনফল বের করি তাহলে ঘনফলে কিউব আনতে হয়, মানে মাথার ওপরে 3 থাকে, কিন্তু এখানে দেখো মাথার ওপরে 2 আছে, মানে এটা আমাদের ঘনফল হচ্ছে না। অতএব আমরা বলতে পারি যে এটি একটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব আমরা এখানে বলে নেব যে এটি একটি 100 একটি পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক একই রকমভাবে আমরা এই 2টা করে নেব। তো এখানে দেখো 2টাতে দেওয়া আছে 1000, এই 1000কে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে 1000 2 দিয়ে, তাহলে 500 দুগুণী 1000 মানে 5 দুগুণী 10 আর দুটো শূন্য আছে বসে যাচ্ছে। তারপরে আবার যদি 2 দিয়ে করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 25 দুগুণী 50 আর একটা শূন্য আছে বসে গেল। তারপর আবার 2 দিয়ে করি তাহলে 2 একে 2, আর এখানে দেখো 2 দুগুণী 4 আর 1 আর 0, তাহলে 5 দুগুণী 10, তাহলে 125 দুগুণী 250। তারপর এবার দেখো 125 আছে মানে 5 দিয়ে করে নেব, তাহলে এখানে 125, তাহলে 5 25 সঙ্গে 125, তারপরে এখানে 5 5 25। তো এখানে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 এর কিউব ইন্টু 5 এর কিউব। তাহলে এখানে হচ্ছে 2 গুণ 5, দুটো থেকে যদি কিউবটাকে কমন নিই তাহলে এখানে 2 গুণ 5 তার মাথার উপর 3, তারপরে 5 গুণে 10 তার কিউব। তাহলে এখানে দেখো 1000-এর মানে 10-এর কিউব হচ্ছে 1000। অতএব আমরা বলতে পারি যে এটি একটি পূর্ণঘন সংখ্যা। তো 1000 একটি পূর্ণঘন সংখ্যা। এরপর আমরা ঠিক একই রকমভাবে 3 দাগেরটা সলভ করে নেব। এখানে 1331 দেওয়া আছে এখানে, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই 1331, এটাকে 11 দিয়ে আমরা ভাঙিয়ে নেব। তাহলে 11কে যদি ভাঙাই এটা তাহলে 11কে 11, আর এখানে হচ্ছে 2 আর এখানে 3, তাহলে 11 দুগুণী 22, আর এখানে হচ্ছে 1 আর 1, তাহলে 11কে 11। এরপর আবার আমরা 11 দিয়ে দিব, তাহলে 11কে 11, আর এখানে হচ্ছে 1 আর 1, তাহলে 11কে 11। তাহলে এখানে দেখো 11 ইন্টু, তাহলে এখানে হচ্ছে 11 ইন্টু 11 ইন্টু 11,
তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11 সমান সমান 11 কিউব, তাই তো? অতএব আমরা বলতে পারি যে এটি একটি পূর্ণঘন সংখ্যা। অতএব 1331 একটি পূর্ণঘন সংখ্যা। এরপর আমরা এই 4 দাগেরটা সলভ করে নেব। এখানে দেখো 1210 দেওয়া আছে, তাহলে এখানে 1210 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 2 দিয়ে 6 দুগুণী 12, আর যেহেতু দুটো সংখ্যা নামছে বলে একটা শূন্য হবে, তাহলে 5 দুগুণী 10। এরপর যদি 5 দিয়ে করি তাহলে 5 একে 5, আর এখানে 1 আর শূন্য থাকবে, তাহলে 5 দুগুণী 10, আর এখানে হয়ে যাচ্ছে 3 5 15। 5 একে 5, আর এখানে হয়ে যাচ্ছে 1 আর শূন্য মানে 10, 5 দুগুণী 10, আর এখানে 5 একে 5। এরপর আমরা দেখো একটু আগেই করলাম 121কে কীভাবে ভাঙালাম, 11 দিয়ে ভাঙিয়েছি, তাহলে এখানে আমরা 121কে 11 দিয়ে ভাঙিয়ে নেব। তাহলে এখানে হয়ে যাচ্ছে 11 ইন্টু 11 মানে 121 হয়। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 2 গুণ 5 গুণ 11 গুণ 11। তাহলে এখানে হচ্ছে দেখো এখানে আমাদের পূর্ণঘন সংখ্যা আসছে না, এখানে 2 গুণ 5 আছে। তা পূর্ণঘন সংখ্যা করতে গেলে আমাদের একই সংখ্যা 3বার মানে 3টা করে থাকতে হয়। তো এখানে 5 দুগুণী 10, এখানে 10 হচ্ছে, আর এখানে 11 ইন্টু 11 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে না। অতএব আমরা বলতে পারি যে 1210 একটি পূর্ণঘন সংখ্যা নয়। এরপর আমরা 5 দাগেরটা করে নেব। তাহলে এখানে দেখো 5 দাগেরটাতে দেওয়া আছে 3375, তাহলে এখানে 3375। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 3375কে যদি আমরা 3 দিয়ে ভাঙাই তাহলে 3 একে 3, 3 একে 3, আর এখানে হচ্ছে 3 দুগুণী 6, আর 1 আর 5, তাহলে 3 5 15। তারপর আবার যদি এখানে 3 দিয়ে ভাঙাই তাহলে 3 3 9, তাহলে 11 থেকে 9 বাদ দিতে গেলে হয়ে যাচ্ছে 2, তাহলে এখানে 3 3 9 হলো। তারপর 2 আর 2, তাহলে 12 মানে 22 হচ্ছে, তাহলে এখানে 3 7 21, আর এখানে 1 আর 5, তাহলে 3 5 15। এরপর আবার 3 দিয়ে যদি দিই তাহলে 3 একে 3, আর 3 দুগুণী 6, আর 1 আর 5, তাহলে 3 5 15। এরপর এখানে হচ্ছে 5 দিয়ে, তাহলে 5 25 125, আর এখানে 5 5 25, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 এর কিউব ইন্টু 5 এর কিউব সমান সমান এখানে 3 গুণ 5 তার পুরোটার কিউব, তাহলে এখানে 3 5 15, তাহলে এখানে হয়ে যাচ্ছে 15 কিউব। অতএব আমরা বলতে পারি যে 3375 15 কিউব। তাহলে অতএব আমরা এটা বলতে পারি যে 3375 একটি পূর্ণঘন সংখ্যা, একটি পূর্ণঘন সংখ্যা। এরপর আমরা 6 দাগেরটা করে নেব। তাহলে এখানে দেখো 6 দাগেরটাতে দেওয়া আছে 2700, তাই তো? তাহলে এখানে 2700কে আমরা ভাঙিয়ে নেব। তাহলে 2700কে যদি আমরা ভাঙাই তাহলে 3 দিয়ে ভাঙাবো, 3 9 27, আর দুটো শূন্য আছে বসে যাবে। আবার 3 দিয়ে দিব, তাহলে 3 3 9, দুটো শূন্য আছে বসে যাবে। আবার যদি 3 দিয়ে দিই তাহলে 3 1 3, দুটো শূন্য আছে বসে যাবে। তারপর এবার দিব 2 দিয়ে, তাহলে 5 দুগুণী 10, আর একটা শূন্য। তারপরে হচ্ছে আবার 2 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 25 দুগুণী 50। তারপরে হচ্ছে 5 দিয়ে, তাহলে 5 5 25, তাহলে এখানে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5, তাহলে এখানে হচ্ছে 3 এর কিউব ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার। তাহলে এখানে দেখো 3 এর কিউব হচ্ছে 2 এর স্কোয়ার 5 এর স্কোয়ার। তাহলে আমাদের পূর্ণ ঘন করতে গেলে আমাদের এখানে 3 এর কিউব যেমন আছে ঠিক একই রকমভাবে 2 এরও কিউব থাকতে হবে, আবার 5 এরও কিউব থাকতে হবে। তাহলে যেহেতু এটি নেই বলে আমরা এটা বলে নিতে পারি যে 2700 একটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব 2700 একটি পূর্ণঘন সংখ্যা নয়। এবার আমরা 3 এর 1 দাগেরটা সলভ করব। তাহলে এখানে দেখো 3 এর 1 দাগেরটা 216 আছে, তারপরে 2 এরটা আছে 343। আমাদের এটা বলে দিয়েছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে আমরা 4 থেকে দেখে নেব যে 216, 343, 1024, 324, তারপরে 1744 আর 1372 এগুলো পূর্ণঘন সংখ্যা হচ্ছে কিনা। তো আমরা প্রথমে 4টা দেখে নেব। দেখো এখানে 4টে দেওয়া আছে যে এখানে প্রথমে 216 আছে, তাহলে 216 এখানে দেখো 6 এর কিউব হচ্ছে 216, তারপরে দেওয়া আছে 343,
343 এখানে আমাদের দেওয়া আছে 343 হচ্ছে 7-এর কিউব, মানে 7-এর ঘনফল হচ্ছে 343। তারপর এখানে 1024 আছে, কিন্তু আমাদের এই চার্টে দেখো 1024 কোথাও নেই, তাই তো। তো আমরা ওদের বলতে পারি যে 1024 একটি পূর্ণঘন সংখ্যা নয়। তারপরে 324, তাহলে এখানে দেখো 343 আছে কিন্তু 324 নাই, তো এখানে আমাদের 324ও একটি পূর্ণঘন সংখ্যা নয়। তারপরে আছে 1744, তো এখানে দেখো আমাদের চার্টের মধ্যে 1744 বলে কোথাও নেই, তাহলে অতএব আমরা বলতে পারি যে 1744 একটি পূর্ণঘন সংখ্যা নয়। তারপরে এখানে 1372 আছে, তাহলে এখানে দেখে নাও 1372 কোথাও নেই, তাহলে অতএব আমরা বলতে পারি যে এখানে 1372 পূর্ণঘন সংখ্যা নাই। তো যেহেতু আমরা চার্ট আছে, যাদের চার্টটা মুখস্থ না থাকবে তারা কীভাবে বের করবে চলো আমি দেখিয়ে দিই, খাতার মধ্যে করাচ্ছি সেটা। তো প্রথমে এই 3-এর 1-একটা করে নেব। প্রথমে 3-এর 1-একটা এখানে আমি পাতে নিয়েছি 216, তাহলে 216কে যদি আমরা ভাঙাই 2 দিয়ে, তাহলে 2-একে 2, আর এখানে দেখো পরপর দুটো সংখ্যা নামছে বলে একটা 0, তারপরে 8 দুগুণি 16, তারপর আবার 2 দিয়ে, তাহলে 5 দুগুণি 10, 4 দুগুণি 8, 2 দিয়ে হচ্ছে, তাহলে 2 দুগুণি 4, আর 1 আর 4, তাহলে 7 দুগুণি 14, এখানে হয়ে যাচ্ছে 3 দিয়ে, তাহলে 3 9 27, আর এখানে 3 দিয়ে, 3 3 9, তাহলে এখানে আমরা দেখে নেব এটা পূর্ণঘন হচ্ছে কিনা। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2-এর কিউব আর 3-এর কিউব, তাহলে 2-এর কিউব ইন্টু 3-এর কিউব সমান সমান, যদি কিউবটাকে কমন নিই তাহলে 2 গুণ 3, তাহলে এখানে 2 গুণ 3-এর কিউব, তাহলে এখানে 3 দুগুণি 6, 6-এর কিউব, তাহলে এখানে দেখো 6-এর কিউব হচ্ছে 216, অতএব আমরা বলতে পারি যে এটি একটি পূর্ণঘন সংখ্যা। অতএব 216 একটি পূর্ণঘন সংখ্যা। এই 2 দাগেরটা করে নেব, কিন্তু এখানে দেখো আমাদের এই 1-এরটা আর 2-এরটা এখানে কিন্তু এই দুটোই আমাদের পূর্ণঘন সংখ্যা হচ্ছে, বাকিগুলো কিন্তু পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। এই 1024, 324, তারপরে 1744, 1372 এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। এরপর আমরা এই 2-এরটা করে নেব। তাহলে 2-এরটা এখানে দেওয়া আছে 343, তাই তো। 343কে যদি আমরা 7 দিয়ে ভেঙে নিই তাহলে 4 7 28, আর এখানে 14 থেকে 6 বাদ দিলে, না 14 থেকে 8 বাদ দিলে 6, আর এখানে 3, তাহলে 7 9 63, তারপরে এখানে 7 দিয়ে 7 7 49, তাহলে এখানে দেখো 7 গুণ 7 গুণ 7, তাহলে এটা হয়ে যাচ্ছে 7-এর কিউব। তাহলে আমরা জানি যে কোনো কিছুর মানে সংখ্যার মাথায় যদি 3 থাকে বা কিউব থাকে তাহলে সেটাকে আমরা পূর্ণঘন সংখ্যা বলি। তাহলে যেহেতু এটা 3টে 7 আছে, তাহলে এটা 7-এর কিউব হচ্ছে, অতএব এটা আমরা বলে নিতে পারি যে 343 একটি পূর্ণঘন সংখ্যা। তাহলে 343 একটি পূর্ণঘন সংখ্যা। এরপর আমরা 3 দাগেরটা সলভ করে নেব। 3 দাগেরটা দেওয়া আছে এখানে 1024, তো তাহলে এটা যদি 2 দিয়ে করি তাহলে 5 দুগুণে 10, আর এখানে 12 দুগুণে 24, আবার যদি 2 দিয়ে করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 1 আর 1, তাহলে 5 দুগুণে 10, আর 1 আর 2, তাহলে 6 দুগুণে 12। এরপর আবার যদি 2 দিয়ে করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 2-একে 2, 2 দুগুণে 4, 1 আর 6, 8 দুগুণে 16, তারপর এখানে 2 দিয়ে 6 দুগুণে 12, আর 4 দুগুণে 8, আবার 2 দিয়ে তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এরপর আবার 2 দিয়ে এখানে হচ্ছে 2-একে 2, আর 1 আর 2, তাহলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করছি তাহলে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, তো এখানে আমাদের হয়ে যাচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2, এখানে হচ্ছে 5টা 2, তারপরে গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমাদের 10টা 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 2-এর কিউব, তারপরে এখানে 2-এর কিউব, এখানে 2-এর কিউব, কিন্তু একটা 2 আমাদের বেশি হয়ে যাচ্ছে। এখানে আমরা লিখতে পারি 2-এর কিউব গুণ 2-এর কিউব গুণ 2-এর কিউব, আর একটা 2 আমাদের এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা আমাদের পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। যদি পূর্ণঘন সংখ্যা হতো তাহলে এটাও আমাদের 2-এর কিউব থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা পূর্ণঘন সংখ্যা। অতএব আমরা এটা বলে নিতে পারি যে এটা একটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব আমরা এখানে বলতে পারি যে অতএব 1024 একটি পূর্ণঘন সংখ্যা নয়। এরপর আমরা 4 দাগেরটা সলভ করব। তাহলে দেখো এখানে 4 দাগেরটাতে দেওয়া আছে 324, 4-এরটাতে দেওয়া আছে 324, তাহলে আমরা এটা সলভ করে নেব। 324কে যদি আমরা ভাঙাই 2 দিয়ে, তাহলে এখানে দেখো 32 আছে, তাহলে 16 দুগুণি 32, আর 2 দুগুণি 4,
তারপর আবার যদি 2 দিয়ে ভাঙাই তাহলে 8 দুগুণে 16 আর 2 একে 2। এরপর যদি আমরা 3 দিয়ে ভাঙাই এটা, তাহলে 3 7 81 আমরা জানি। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 আর এখানে 2 আর 1 মানে 3 7 21। এরপর এটাকে যদি আমরা ভাঙাই 3 দিয়ে তাহলে 3 9 27। তারপর এটা 9কে যদি ভাঙাই তাহলে 3 3 9। তাহলে এখানে হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এখানে হচ্ছে 2 এর স্কোয়ার গুণ 3 এর কিউব গুণ 3। তাহলে এখানে দেখো আমাদের যদি এটা ঘনফল হতো তাহলে কি হতো, এখানে 2 এর কিউব হতো আর এখানে 3 এর কিউব হতো। তাহলে যেহেতু এটা নেই বলে এটা আমরা বলতে পারি যে 324 একটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব 324 একটি পূর্ণঘন সংখ্যা নয়। এরপর আমরা 5 দাগেরটা সলভ করে নেব। তো আমরা এই 5 দাগেরটা এখানে পাতি নিই। 1744। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই 2 দিয়ে তাহলে 8 দুগুণে 16, 1 আর 4 তাহলে 7 দুগুণে 14 আর এখানে হচ্ছে 2 দুগুণে 4। আবার 2 দিয়ে দিই তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 আর 1 আর 2 তাহলে 3 4 মানে 6 দুগুণে 12। তারপরে হচ্ছে 2 দিয়ে 2 দুগুণে 4 আর এখানে হচ্ছে 18 দুগুণে 36। এরপর এটাকে 2 দিয়ে করি তাহলে 2 একে 2, এই দুটো সংখ্যা পরপর নামছে বলে একটা 0 তারপরে 9। এরপর আমাদের আর ভাঙা যাবে না, এরকমই থেকে যাবে। অতএব এখানে সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইন্টু 109। তাহলে এখানে হচ্ছে 2 এর কিউব গুণ 2 গুণ 109, তাই তো। তো এখানে দেখো তাহলে এটা আমাদের ঘনফল হচ্ছে না, মানে পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। তাহলে পূর্ণঘন সংখ্যা যদি করতে হয় তাহলে এখানে স্কোয়ার আর এখানে মানে এখানে কিউব 3টা 2 লাগবে আর এখানে 3টা 109 লাগবে। তো যেহেতু এটা হচ্ছে না বলে অতএব আমরা বলতে পারি 1744 একটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব 1744 একটি পূর্ণঘন সংখ্যা নয়। এরপর আমরা 6 দাগেরটা সলভ করে নেব। 6 দাগেরটা তো দেওয়া আছে 1372। এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে তাহলে 6 দুগুণে 12, 1 আর 7 তাহলে 3 5 6 দুগুণে 12 তাহলে এখানে 1 আর 7 তাহলে 8 দুগুণে 16 আর এখানে হচ্ছে 1 আর 2 তাহলে 6 দুগুণে 12। এরপর আমরা এটাকে 2 দিয়ে করে নেব তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। 343কে আমরা যদি 7 দিয়ে ভাঙাই তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 7 28 তাহলে 34 থেকে 28 এখানে দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 7 28 তাহলে 34 থেকে 28 বাদ দিলে হচ্ছে 6 আর এখানে একটা 3 তাহলে এখানে 9 নামছে তাহলে 7 7 49। অতএব দেখো এখানে 2 গুণ 2 গুণ 7 গুণ 7 গুণ 7 তাহলে এখানে হচ্ছে 2 এর স্কোয়ার গুণ 7 এর কিউব। তাহলে এখানে যেহেতু কিউব আসছে না বলে আমরা এটা বলে নিতে পারি যে 1772 একটি পূর্ণঘন সংখ্যা নয়। অতএব না 1372 একটি, যেহেতু 1372 এখানে একটা স্কোয়ার আসলো আর এখানে 7 এর কিউব আসলো তাহলে এটা একটি পূর্ণঘন সংখ্যা হলো না। পূর্ণঘন সংখ্যা হতে গেলে এটা হচ্ছে এখানেও কিউব হতো। অতএব আমরা বলতে পারি 1372 একটি পূর্ণঘন সংখ্যা নয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।